শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকে সকালবেলা উঠে দেখো বাইরের আবহাওয়াটা দেখে মনটা আরোই ভালো হয়ে গেল। টানা 3-4 দিন আর কি বৃষ্টি হলো, শুক্রবার থেকে শুরু হয়েছে আর সোমবার পর্যন্ত আর কি একভাবে বৃষ্টি হলো সন্ধ্যে পর্যন্ত। সন্ধ্যের থেকে একটু বৃষ্টিটা কমেছে। আর আজকে মঙ্গলবার, তো দেখো রোদ ঝলমল করছে। সকালবেলা রোদ দেখে না মনটা সত্যি সত্যি ভীষণ ভালো হয়ে গেছে। তো সকাল সকাল আজকে রয়েছে আবার বিশ্বকর্মা পুজো। সকালে উঠে কিন্তু দেখো ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছি, বাইরের সিঁড়িটাও মুছে দিয়েছি। বাকি রয়েছে ডোয়াগুলো ল্যাপা, তো ওগুলো একটু পরে করব, কারণ তার মাঝখানে কিন্তু আরও বেশ কিছু কাজ রয়েছে। পুজোর জন্য ঘরের যত লোহার যন্ত্রপাতি সব কিছু ধুতে হবে, তো ওই জন্য ওই কাজটা একটু পরে করব। আর সকালবেলা বাসি কাপড় পাল্টে তারপরে কিন্তু চা বসিয়ে দিয়েছি। তো দুষ্টুর বাবা বাড়ি রয়েছে, ওই জন্য সকাল সকাল আগে চাটা করে নিলাম। তো চা খেয়ে কিন্তু চলে এসেছি দেখো বাইরের ডোয়াগুলো লেপতে। তো ডোয়াগুলো লেপছি আমি এদিকে, আর ওদিকে কিন্তু দুষ্টুর বাবা ওই যে লোহার যন্ত্রপাতি বললাম যেগুলো ঘরে সারা বছর আমরা কাজ করি সেগুলো ধুতে হবে, তো দুষ্টুর বাবা কিন্তু ওগুলো ধুয়ে দিচ্ছে। তো বলেছি যতগুলো সম্ভব তুমি ধুয়ে দাও, আর বাকি যেগুলো থাকে সেগুলো কিন্তু আমি ধুয়ে নেব। ওগুলো কিন্তু প্রত্যেক বছর আমি নিজেই করে নিই, কিন্তু এবার তো আমার শরীরটা ঠিক নেই, ওই জন্য সব কিছু করতে পারবো না। তো যতটা সম্ভব দুষ্টুর বাবাই করে দেবে, আর বাকি যা টুকটাক থাকবে সেগুলো আমি পরে করে নেব। আর এদিকে দেখো বৃষ্টির জন্য তো কয়েকদিন জামা কাপড় একদমই কাচাকাচি করতে পারিনি। তো আজকে কিন্তু এই যে দুষ্টুর আর মাম্পির রয়েছে স্কুল ড্রেস, তো ওগুলো বাকি সব কিছু রয়েছে, শুধু স্কুল ড্রেসগুলোই আজকে ধুয়ে দেবো। আর এদিকে দেখো সকালবেলা দুষ্টুর বাবা ধরে নিয়ে এসছে মাছ। কই মাছগুলো দেখতে পাচ্ছ কেমন জ্যান্ত, কই মাছগুলো কিন্তু লাফাচ্ছে, আর বেশ কিছু পুঁটি মাছও রয়েছে যেগুলো লাফাচ্ছে। তো বসে গেছি আমি মাছ কাটতে। আর এদিকে দেখো কালকের কিছু ভিজে বাসি কাপড় আর আজকে যে সকালের বাসি নাইটি পাল্টেছি, তো সেগুলো কিন্তু ধুয়ে একটু সার্ফ দিয়ে দিয়েছি, যেহেতু কদিন ধরে একভাবে বৃষ্টি রোদ নেই, কেমন একটা হয়ে গেছে। তো ওগুলো একটু কেচে ধুয়ে এখানে মেলে দিয়েছি। আর তারপরে কিন্তু মাছগুলো আমি কাটছি। আর এই দিকে আমি তো মাছগুলো কেটে নিচ্ছি, আর আজকে তো মিঠির খোঁজ নেই, মিষ্টি কোথায় গেল জানি না। আর ওইদিকে দুষ্টুর বাবা কিন্তু, আর দুষ্টুর বাবা আর দুষ্টু দুজনে মিলে দেখো লেগে গেছে সকালবেলা সাইকেল ধুতে। যেহেতু বিশ্বকর্মা পুজো, সাইকেল তো পুজো করতে হবে। আর আমার দুষ্টু সোনা তো সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, মা আমার সাইকেল কিন্তু আমি ধোবো। তো যাই হোক, এদিকে সাইকেল ধোয়া হয়ে গেছে, আর বাকি যে যন্ত্রপাতি লোহা লক্কর সব কিছু কিন্তু যেথায় যেইটা ছিল আর কি সব খুঁজে খুঁজে বের করে, ওই যে বললাম দুষ্টুর বাবা যতগুলো সম্ভব ধুয়ে দেবে। আর দুই একটা এই যে বটি কোরানি ছিল দা, তো বাকি এইগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর ধুয়ে দেখো চলে এসেছি কিন্তু পুজো করতে। আর দুষ্টুর বাবা আবার সকালবেলা বাজারে গিয়ে ঠাকুরের পুজোর জন্য একটু প্রসাদ মানে মিষ্টি নিয়ে এসেছিলো, তো ওইটা দিয়ে পুজো দিচ্ছি। আর আমাদের যেহেতু আগে দোকান ছিল, তো দোকানের পালা বাটকারা, আর আমি যেহেতু বিড়িবাদী, তো আমার কেচি ডাইস কিছুই কিন্তু বাদ দিইনি। খুঁজে খুঁজে দেখো সব যন্ত্রপাতিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখন পুজো দিতে বসে কিন্তু চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে, তারপরে ফুল দুব্ব তুলসী পাতা সব কিছু এর উপরে দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে কিন্তু পুজো করতে বসে গেছি। আর ঝটপট করে পুজো করে সকালে কিন্তু আবার রান্নাবান্নাও রয়েছে, ওই জন্য একদম সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজগুলো সেরে দেখো আমি পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো পুজোটা করতে থাকি, আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আর আমাকে সবাই একটু সাপোর্ট করো। তো পুজো করা তো মোটামুটি হয়ে গেছে। আর দেখো এবার কিন্তু আমি শিব ঠাকুরের মাথায় দিয়ে দিচ্ছি জল। তো শিব ঠাকুরের মাথায় তো প্রত্যেক দিনই জল দিই। আর বৃষ্টির জন্য না কদিন ধরে বললাম না ঠিক করে বেলপাতা পাচ্ছি না, বেলপাতা আনতে যেতে পারছি না, কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। বাড়িতেই যা 2-4টে আর কি ফুল পাচ্ছি সেই দিয়েই কিন্তু কোনো রকমে পুজো দিয়ে দিচ্ছি। আর এবারে দেখো বাইরে চলে এসেছি, এই যে সাইকেলগুলো ধুয়ে এইখানে রেখেছে, তো সাইকেলগুলোতে একটু পুজো দিয়ে দিচ্ছি। আর পুজো দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারে কিন্তু প্রসাদটাও নামিয়ে নিচ্ছি। তো প্রসাদ নামিয়ে ছেলে মেয়েকে দেবো, ওদের বাবাকেও দেবো, আর ওই ঘরে রয়েছে শ্বশুরমশাই, তো শ্বশুরমশাই ওনাকেও দেবো, দিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব। তো দেখো আবার এই যে দুষ্টুর বাবা নিয়ে এসছে মাছ, তো এই মাছগুলো আবার কেটে রান্না করব। তো রান্না করতে যাব, ওই জন্য ভাবলাম যে এই মাছগুলোও কাটি, আর সকালের মাছগুলোও রয়েছে, তো এই যে দুইবারের মাছ দিয়ে একসঙ্গে কিন্তু রান্না করব, ওই জন্য কিন্তু মাছগুলো আগে কেটে নিলাম।
তো মাছগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর ধুয়ে দেখো ঘরে নিয়ে চলে এসেছি। আর এদিকে কিন্তু আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর একবারেই দেখো রান্না বসিয়ে দিয়েছি। দুষ্টুর বাবা বাজারে গেছিলো সকালে, তো তখন নিয়ে এসেছিলো কিছুটা খাসির মাংস। তো ছেলে মেয়ে কদিন ধরেই বলছিল খাসির মাংস খাবে, অনেক দিনই আনা হয় না বাড়িতে, যে তোর বাবা খুব একটা বাড়িতে থাকে না, বেশিরভাগই কিন্তু চিকেনটাই আনা হয়। তো অনেক দিন থেকেই ছেলে মেয়ে বলছিল, ওই জন্য কিন্তু আজকে নিয়ে এসছে মাটন। আর এদিকে দেখো ভেন্ডি কেটে নিয়েছি। তো ভেন্ডি দিয়ে আজকে সকালে যে মাছগুলো ধরে নিয়ে এসছে, তো ওই মাছ দিয়ে করেছি তরকারি। তো চলো রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো কী কী রান্না করেছি, চলো তোমাদের একবার ফাইনালি দেখিয়ে দিই। তো দেখো এখানে রয়েছে স্যালাডের জন্য পেঁয়াজ আর লেবু। তো আজকে আর ঘরে শসা নেই। আর এদিকে রয়েছে ঝাল ঝাল করে কষা কষা মাটন। আর আজকের মাটনটা কিন্তু দুষ্টুর বাবাই রান্না করেছে। তো বাড়িতে মাংস যাই হোক, চিকেন হোক বা মাটন হোক, হলে কিন্তু দুষ্টুর বাবাই রান্নাটা করে বেশিরভাগ আর কি বাড়ি থাকে। আর এদিকে দেখো যে সকালে ধরে আনা মাছগুলো দিয়ে করেছি ভেন্ডি দিয়ে তরকারি। আর এগুলো জ্যান্ত মাছ। তো জ্যান্ত মাছ দিয়ে কিন্তু যাই সবজি দিয়ে রান্না করো না কেন, সেটা খেতে কিন্তু বেশি আর কি টেস্টি হয়। আর রয়েছে দেখো আমরা দিয়ে করেছি টক। তো চলো আমরা খাওয়া দাওয়াটা এবার কমপ্লিট করে নিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। চলো টাটা।